সোনাপুর রাজ্যের ছোট্ট এক গ্রামে থাকত এক নর্তকী। তার নাম ছিল মায়াবতী। অনেক সুন্দর নাচত সে। যেমন সুন্দর ছিল তার নাচ, তেমন সুন্দর ছিল তার রূপ। মায়াবতীর নাচ দেখতে একবার এলো সোনাপুর রাজ্যের রাজকুমার রূপচন্দ্র। মায়াবতীর সৌন্দর্য ও নাচ দেখে সে মুগ্ধ হয়ে গেল। ভালোবেসে ফেলল সে মায়াবতীকে। রাজকুমার তার সাথে একান্তে কথা বলতে চাইল। মায়াবতী, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। মায়াবতী অবাক হয়ে গেল। সে কুমারকে বলল, কি বলছেন রাজকুমার আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমি একজন নর্তকী, নাচ দেখিয়ে বেড়াই আমি, আর আপনি এ রাজ্যের রাজকুমার। আপনি আমাকে ভালোবাসতে পারেন না? এ হয় না রাজকুমার। কেন এটা সম্ভব নয় মায়াবতী? আমি এটা সম্ভব করেই দেখাবো। আমি রাজামশাইকে জানাবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন কুমার মায়াবতীর বাড়ি থেকে চলে আসে। পরের দিন রূপচন্দ্র রাজামশাইয়ের কক্ষে যায়। বাবা, আসতে পারি? কুমার, ভেতরে এসো। কুমার কক্ষের ভিতর প্রবেশ করলে রাজামশাই তাকে বসার জন্য ইশারা করে। কুমার বসে বলল, বাবা, আমি তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি। কি অনুমতি চাও তুমি কুমার? আমি একজনকে পছন্দ করি বাবা, তাকে বিয়ে করতে চাই, আর এটার অনুমতি তোমার কাছ থেকে নিতে এসেছি। কে সেই ভাগ্যবতী মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করেছে? সে রাজ্যের একজন নর্তকী, নাম তার মায়াবতী। একজন নর্তক কিভাবে ঘরের বউ করা যায়? বাবা, আমি তাকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ঠিক আছে কুমার, তোমার বিয়ে আমি ওই মেয়ের সাথেই দেব। রাজা তখন কুমারের কথা মেনে নিল ঠিকই, কিন্তু তার মনে ছিল অন্য কিছু। সে রাতে রাজা লোক পাঠিয়ে দেয় মায়াবতীর বাড়িতে, তাকে বন্দি করে নিয়ে আসার জন্য। রাজার লোকেরা মায়াবতীকে বন্দি করে নিয়ে এলে রাজা বলে, ওকে কাল কুঠুরিতে বন্দি করে রাখো। আজ থেকে ওর খাবার পানি সব বন্ধ। না, এমন অবিচার করবেন না। আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে কেন এত কঠিন শাস্তি দিচ্ছেন আমাকে? চুপ কর নর্তকী, তুই বেঁচে থাকলে আমার ছেলে তোকে বিয়ে করবে, যা আমি কিছুতেই হতে দেব না। প্রহরী, নিয়ে যাও ওকে। রাজার আদেশ মতো বন্দি করা হয় মায়াবতীকে। রাজকুমার এসবের কিছুই জানল না। এদিকে কুমার মায়াবতীকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়, কোথাও খুঁজে পায় না তাকে। মায়াবতী 1 মাস পরে মারা যায়, অথচ কুমার তা জানতেও পারে না। মারা যাওয়ার পর মায়াবতীর আত্মা ওই রাজমহলেই ঘোরাফেরা করতে থাকে। দেখতে দেখতে 1টি বছর পার হয়ে যায়। রাজা অন্য রাজ্যের রাজকুমারী ময়ূরের সাথে রূপচন্দ্রের বিয়ে দেয়। রাজকুমার বিয়ে করার পর তাদের জীবন ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন পর রাজকুমারী ময়ূরের বাবা যুদ্ধে তার রাজত্ব হারায়, আর রাজ্য হারানোর কারণে ময়ূরীও সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। ময়ূরের বাবার অবস্থা খারাপ হওয়ার জন্য রূপচন্দ্রের মা ময়ূরীর উপর নানা রকম অত্যাচার শুরু করে। তাকে ঠিকমতো খেতে দিত না, অনেক কাজ করিয়ে নিত। একদিন ময়ূরীকে বিনা অপরাধে রূপচন্দ্রের মা মারছিল। মায়াবতীর আত্মা এসব দেখে সহ্য করতে পারে না। সে ভয়ঙ্কর রূপ ধারণ করে রূপচন্দ্রের মায়ের সামনে আসে। এই বুড়ি, তুই এই মেয়ের উপর এত অত্যাচার করিস কেন? হঠাৎ সামনে এক পেতনি দেখে রূপচন্দ্রের মা ভয়ে ভয়ে বলে, কে কে তুমি? কি চাও আমার কাছে? চিনতে পারছিস না? আমি সেই মায়াবতীর আত্মা, যাকে তোর স্বামী বন্দি করে রেখেছিল, যাকে খেতে দেয়নি। এবার আমি তোর ঘাড় মোটকে খাবো। চিনেছি, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তুই এই মেয়ের ওপর আর কখনো অত্যাচার করবি বিনা কারণে, যেমনটা আমার সাথে করেছিলি? না, কখনো আর অত্যাচার করব না। এবার ছেড়ে দাও আমায়। ঠিক আছে, ছেড়ে দিলাম। আর কখনো বিনা অপরাধে কারো উপর অত্যাচার করবি না, করলে আমি তোর ঘাড় মোটকে খাবো। এই কথা বলে মায়াবতীর আত্মা উধাও হয়ে যায়। তারপর থেকে রাজা ও রানী কখনো কাউকে বিনা অপরাধে শাস্তি দেয়নি, আর কারো উপর অত্যাচারও করেনি।
ময়ূরী আর রূপচন্দ্র সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।